রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মেরাজের রাতে যখন সপ্তম আসমানের দিকে উঠলেন, সেখানে গিয়ে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তিনি বললেন, ইনি আপনার পিতা, সালাম করুন। নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সালাম বিনিময় করলেন। নবীজি বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসেছিলেন। বাইতুল মামুর যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা আসে, এরপরে ৭০,০০০ আর ফিরে আসে না। এভাবে প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে। এরপর আল্লাহ তাআলা নবীজির প্রতি যে ওহী পাঠালেন, দিন রাতে উম্মতের জন্য ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এই হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন। এর মধ্যে দেখা গেল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? নবীজি বললেন, ৫০ ওয়াক্ত নামাজ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আপনার উম্মত রাত দিনে ৫০ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি, আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আসেন। নবীজি সে মতে আল্লাহর কাছে গিয়ে কম করে নেওয়ার দরখাস্ত করলেন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ৫ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন। আবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে দেখা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আপনার উম্মত তাও পারবে না, আপনি আল্লাহর কাছে গিয়ে আরো কমিয়ে আনুন। নবীজি আল্লাহর কাছে গিয়ে আবার দরখাস্ত করে আরো ৫ ওয়াক্ত নামাজ কমিয়ে আনলেন। নবীজি বললেন, এভাবে আমি আল্লাহ এবং মুসার কাছে আসা যাওয়া করতে লাগলাম। শেষবার আল্লাহ বললেন, মুহাম্মদ, দিনে ৫ ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য ফরজ করা হলো। প্রত্যেক নামাজের বিনিময়ে ১০ নামাজের সওয়াব পাওয়া যাবে। এভাবে বান্দা ৫ ওয়াক্ত নামাজ পড়ে ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু তা করতে পারবে না, তার জন্য নেকি রয়েছে ১ নেকি। আর যদি ভালো কাজটি করতে পারে তাহলে ১০টি নেকি পাবে। আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুনাহ লেখা হবে না, তবে তা করে বসলে একটি গুনাহ লেখা হবে। নবী যে সওগাত নিয়ে ফেরত আসছিলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে আবার দেখা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার শুনে বললেন, আপনি আবার যান, আরো কমিয়ে আনুন, আপনার উম্মত পারবে না। বনি ইসরায়েলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। নবীজি তখন বললেন, আমার আর যেতে লজ্জা হচ্ছে। আল্লাহ তাআলার নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন, প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয়। নবীজি সেই কাউসারের বিবরণও দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখন প্রথম আসমানে যান, দেখেন এক ব্যক্তি, তার ডান পাশে কিছু রূহ আর বাম পাশে কিছু রূহ কাফেলা। তিনি ডান দিকে তাকালেন এবং হাসলেন, আর বাম দিকে তাকালেন এবং কাঁদলেন। তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, ইনি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর তার ২ পাশে তার সন্তানদের রূহ। ডান দিকের রূহগুলো জান্নাতি আর বাম দিকের রূহগুলো জাহান্নামী। এজন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে তিনি কাঁদতে থাকেন। এই সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে জান্নাত জাহান্নামে দরমন করানো হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, জান্নাতের প্রসাদগুলো মুক্তার তৈরি, আর তার মাটি হলো মেশকের। নবীজি সফরে একদল লোককে দেখলেন, তাদের নখগুলো তামার। নিজেদের নখ দিয়ে তারা নিজেদের গাল ও বুকে আঁচড় কাটছেন। জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা কারা?
তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত, অর্থাৎ তারা গীবত করত। নবী যে সফরে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীরের গঠন ও বিবরণ দেন।